তুমি কথা দিলেই হলো? কোথাকার কোন গেও ভূত তার সাথে আমার মেয়ে বিয়ে? অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না। আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। বুঝলে? তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয়, নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না। পায়ের উপর পাতলে খাবে আর বেলেল্লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে। আমার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে। ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি রাজি। আমিও রাজি। তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না। তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে। কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওস্তাদ ভাই, এবার কিন্তু তোমাদের। ও আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না। একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে? তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে যাবেন, চলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা। যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি? এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড, রেস্ট নেওয়ার মতো জায়গা হলো? গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। ড্যাডির কি পছন্দ? নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি। আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়। ওনারা আমার বাবা মার মতো। নাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি। একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে নিয়ে আসবো মা। তবে তার আগে বাড়ির সুখের সংসারে আমরা আগুন লাগিয়ে দেব। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়ে দিলে নাকি? না,
ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। ঠিক আছে। তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ছো, আমার তো তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি, এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা ড্রাম ভর্তি করে দেই। শহীদ ভাই আর মেজবাবের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এরা গেল। এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেছিস ভাবি। কাপড় দেখি দেখি। এত জোরে চেঁচাচ্ছিস, ভাবি শুনতে পাবে তো। তাহলে আরো জোরে ঠেকাবো। তুই এমন করে ছুঁই চাললি কেন? তুই আমার কাপড় লোকালি কেন? সূর্য পেয়েছে, সূর্য নিবি? 100 পান নেব। আমি 100 বার চেঁচাবো, ভাবি ভাবি। তাহলে তোকে আজ আমি পানিতে যাবো। চেঁচাবো না, আর চেঁচাবো না, জাহিদ। বন্ধু রে, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি ভাগাই। আমি মহিষের মতো কোথায় যাচ্ছিস? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসা উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। ভাগ ভাগ ভাগ। লও চাচা। না না, সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মাল টানার সুযোগই পাওনি। হ্যাঁ, সেটা বুঝে সকাল বেলায় চলে এলাম তোমার সেবায়। আর তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ নাও। নাও নাও। চাচা, কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল? আলবাত, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ তাহলে দাও। 10,000? এত টাকা কোত্থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার জানের জান আশামণি, তোমার আশায় দিন গনি এত সকালে গোসল করে এলে বুঝি? না, কলসি গলায় বেঁধে মরতে ছি 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 ছি, আমি বেঁচে থাকতে তুমি মরতে যাবে কোন দুঃখে?
ও মেজো ভাই, মেজো ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। কত ঘুমায় রে বাবা। আরে কি হলো? কিরে, এত তাড়া কিসের? বারে, বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজিয়ে ফেলেছ। 12টা বাজতে বোধ আর দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজো ভাবি কোথায়? মেজো ভাবি, আরে ও ভাবি। ডিস্টার্বিং এলিমেন্ট। সরি ভাবি। আহা, তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস। পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছি, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ, চুপ করো। এই যে ভাবি, ঘুম ভেঙেছে তাহলে? এই দেখো কি এনেছি, হাতের পিঠা। আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো। ওসব পিঠা টিঠা আমি খাই না। এখানে সবই খায় লিজা, আমরাও খাই, তোমারও খাওয়া উচিত। ওহো, বললাম তো এসব আমি খাই না, পেটে অসুখ হবে। বরং আমি যেটা অভ্যস্ত তাই করো। এক কাপ বেডটি নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তোমার বেডটি এক্ষুনি এনে দিচ্ছি। তারপর কিন্তু পিঠা খেতে হবে। পিঠা খেতে হবে, জোর করে খাওয়াবে নাকি? মেজমা, এই দেখো তোমার জন্য এই ফুলগুলো এনেছি। কি সুন্দর, তাই না? সুন্দর না ছাই? তোকে না বলেছি আমাকে মেজমা বলে রাখবি না? আমি তোর মেজমা হতে যাবো কোন দুঃখে? তোর মা বাবার পরিচয় নেই, কুইয়ে পাওয়া একটা রাস্তার ছেলে, মেজো বউ। এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই, তাতে মন ভেঙে যায়। দেখুন ভাবি, এতে তো পড়া মেয়ে, কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে। লিজা, তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো। থাক শহীদ, রাগ করিস না। সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে, তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না মেজো বউ। আয় খোকা, রাগ করো না, আমার সহানুভূতি দেখায়। আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে, উপদেশ দিবে, আর আমি তুমি শুনতে থাকবো। আমি মাহমুদুল হক চৌধুরী। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে। কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে, কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না। কিন্তু সে মাসে মাসোহারা পাবে মাত্র 5,000 টাকা, আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা। বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে। সর্বনাশ! আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী। আমার দান সে গ্রহণ করেনি, তার প্রচন্ড আত্মসম্মান বোধ। তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ও বিক্রি করা চিত্র ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত। এই ডায়েরি আমার অস্ত্র। আরে ধাত্রিকা সাটা, এবার আর কোনো বাধা নেই, আরাম করে বাড়িতেই মাল খাওয়া যাবে। সাটা সর্বনাশ হয়ে গেছে, উঠে এসো। এনিথিং রং? এসো বলছি। কি? এই উইলটা পেয়েছি, এতে আমাদের সর্বশান্ত করা হয়েছে। আরো কথা আছে, শোনো। ডায়েরিতে একটা ঘটনার কথা পেয়েছি। ডায়েরি কথাগুলো কায়দা করে শহীদের কানে দিতে হবে। তুমি আজই ওদের বাড়িতে যাও। ও ডোন্ট ওয়ারি আন্টি, জ্যাক না পারে এমন কোনো কাজ নেই। আই এম গোয়িং। যেমন করে পারিস শহীদকে হাত করে নিবি, ওর মতের বিরুদ্ধে কিছু করবি না। আমাদের মূল উদ্দেশ্য ওকে আমাদের কাছে নিয়ে আসা।
লাভ ইউ ডার্লিং। আরে আরে কি করছো তুমি? ছাড়ো। না ছাড়বো না। দিনে দুপুরে কি শুরু করলে? ছাড়ো লিজা, এটা গ্রামের বাড়ি। সেই জন্য তো এখানে থাকতে চাই না। একমাত্র রাতটুকু ছাড়া ফিরলে তোমাকে কাছেই পাই না। লিজা, লিজা, তোমাকে দেখতেলাম সেটা। ইউ আর কুইন অফ দ্য হানিকম, মৌচাকে রানী। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড। একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজু বউ, মেজু বউ, উঠোনে এভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না। সেই ব্যবস্থা করেই এসেছি। আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই সেটা। মেজু ভাবি, মেজু ভাবি, এই নাও আচার। তেল নুন মরিচ দেখে তো দারুণ মজা। তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Donnie. I'm Tony. I'm Mary. All our friends, Shata Shat. কিন্তু তোমার নাম কি? আশা। পাশের বাড়িতেই থাকি। বিউটিফুল। না, আপনারা? আমার কাজিন জ্যাক, আর এরা সবাই আমার বন্ধু। আন্টি পাঠিয়েছে লিজাকে দেখে যেতে। আপনারা মেজে বড় আত্মীয়। বোমা, ওদের ভেতরে নিয়ে যাও। যাও, বিশ্রাম করুন, পরে কথা হবে। মিনা, মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমার ভাসুর। ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসুর? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব। 7টা 7, সেই জন্যই তো এসেছি। চলো চলো। জ্যাক, এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি, তোমার মেহমান। তুমি একটু সাহায্য। এসব আমার বাড়ির চাকর বাকররা করে। এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, 7টা 7। মেজু বউ কইরা আসা, বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ, মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল। তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজু বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। এত হাত ছোড়াছুড়ি করছেন। দিস ইজ ব্রেক ডান্স। এটা বলো ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো ভাই, আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি। আমার পার্টনার হও। আমি দুঃখিত। Why? You are sweet. Stop it! এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবটাতে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। তাই বলবে। তুমি কে? তারা এখানে আসবে না। তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। যত সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব। Go, shut up, shut. আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. Shut up, shut. আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার কিছুটা কমিয়ে দেয়। সাটা সাট।
হারামজাদা, আজ তোকে আমি মেরে ফেলবো। পথের কুকুর হয়ে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, তোর হাত পা আমি মেরে ফেলবো। ওকে অমন করে মারছো কেন? ও আমার ভাইকে মেরেছে তাই? ও ছেলে মানুষ, না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে অমন করে মারবে? আপনাদের আশকারাতে এই রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর? এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি। তোমার বেত্তনিস ভাই যে কাজ করেছে তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি, মেজো ভাবি ওকে ছেড়ে দাও। মেজো ভাবি, এত বড় স্পর্ধা! ঘরে যাও মেজো বউ, আমি এর বিচার করব। কি বিচার করবেন আপনারা তা আমার জানা আছে, তবে জেনে রাখুন ব্যাপারটা আমিও সহজে ছেড়ে দেব না। আসুক আর শহীদ। আঙ্কেলের ডায়েরি থেকে যে সব জেনেছি, শুধু কায়দা করে শহীদকে সব বুঝিয়ে বলা সেটা স্যার। আমরা চললাম, চলে এসো সবাই। চলো, চলে লিজা। চলি রে। আমি ওর কাছে মাপ চাইতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নয়, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। কি ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ। তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। কি হয়েছে? জাহিদ আমার সর্বনাশ করতে দিয়েছিল। চরিত্রহীন। মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে চেয়েছিল। স্ত্রী সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা। এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়া ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি। একদিনই আমি তোমাকে চিনছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না? ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেশতার মতো বড় ভাইও একজন স্বার্থপর। হ্যাঁ, একজন টাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। খবরদার! ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে। তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে। আর তোমার ভাবির সব অলংকারও তোমার ভাবির কাছেই আছে। আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে। তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র। ভাইজান এ কাজ করতে পারে না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব।
তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান, আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা প্রবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধুকে জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও, ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আনুনি। বলে দাও, ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই। ও যা বলেছে সব সত্যি বলেছে। কি বলছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান, বাস। আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত ভরাই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনীর দুলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেলে ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব বিকিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে চলেছ। শহীদ, ছাড়ো ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ। চলে চলে যা। শহীদ, ওগো শহীদ চলে যাচ্ছে, ওকে ফেরাও। অপমান করে চুপ করে থেকো না, সব খুলে বলে দাও। কোলে পিঠে মানুষ করা ভাই যদি বইয়ের কথা শুনে ভুল বুঝে চলে যায়, তাহলে যাক, আমি তাকে ফেরাবো না। আমি তাকে ফেরাবো না মিনা। শহীদ, শহীদ যাচ্ছে। শহীদ, তোমরা যেও না, মা কাঁদছে। ঘরে চলে বেঁচে যাচ্ছে, যেও না। ঘরে চলে বেঁচে যাচ্ছে, যেও না। আমাকে মাফ করে দাও, আমি এরকম করবো না। বেজমা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বেজমা, আমাকে মাফ করে দাও। ওস্তাদ, এই তো মৌকা। চুপ যা, কিচ্ছু করতে হবে না। এখানে যখন এসেছে, আমাদের কিছুই করতে হবে না। নিজেই জাহান্নামে। সুখের ঘরে আগুন লেগেছে রে, পুরে সবাই হব ছাই। দুনিয়াতে দুনিয়াটা বদলে গেছে, দুনিয়াটা বদলে গেছে। কারো কাছে কোনো নালিশ নাই, কারো কাছে কোনো নালিশ নাই। সুখের ঘরে আগুন লেগেছে রে, পুড়ে পুড়ে সবাই হব ছাই।
যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি। অপবাদের বোঝাটুকু হোক না যত ভারী, এখন আমি সব কিছুই তো বইতে পারি। দোষ দিও না ও ভাই, দোষ দিও না যদি একটুখানি নেশা করে মাতাল হয়ে যায়। কারো কাছে কোনো নালিশ নাই রে, কারো কাছে কোনো নালিশ নাই। হারিয়ে যাওয়া দিনগুলি কেমন করে ভুলি, স্বপ্নগুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি। হারিয়ে যাওয়া দিনগুলি কেমন করে ভুলি, স্বপ্নগুলো ঝরে গিয়ে হলো পথের ধুলি। ভুল বুঝো না ও ভাই, ভুল বুঝো না যদি গরমিলের এই হিসেবটুকু ভুলে যেতে চাই। সুখের ঘরের আগুন লেগেছে রে, পুরে সবাই হব ছাই, পুরে পুরে সবাই হব ছাই। সুখের সংসার ভেঙে গেল, তাই না? এত মতো পতন হয়েছে তোর, আমার সামনে তুই মদ খেয়ে মাতলামি করছিস। এত বড় সাহস তোর, মাতাল হয়ে আমার সামনে এসছিস। আজ আজ আমি তোকে শেষ করে ফেলবো, তোকে আজ আমি শেষ করে ফেলবো। ওর ও আজ আমাকে চরম অপমান করেছে, ওর মতো ভাই আমি চাই না। চক্রান্তের শিকার, তুই সরে যা, সরে যা এখান থেকে। তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সরে যা। আমার কসম লাগে, সরে যা, সরে যা এখান থেকে। মিনা, এসব কি হয়ে গেল মিনা? এই জন্য কি আমি সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ওদের মানুষ করেছিলাম? এই জন্য কি সারা জীবন ওদের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছি? বলো মিনা, এই কি তার প্রতিদান? এই কি আমার পুরস্কার? এই কি আমার... তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, না বুঝে ভুল করেছে, সব ঠিক হয়ে যাবে। ছোট চাচ্চু, ছোট চাচ্চু, তুমি যেও না, বাবা কাঁদছে, মা কাঁদছে, তুমি যেও না ছোট চাচ্চু। খোকা, খোকা রে, আমি তো যেতে চাইনি রে খোকা, তোর বাবাই তো আমাকে মেরে তাড়িয়ে দিল। তুই আমাকে বাধা দিস নে খোকা। ঘরে যা খোকা, যা ঘরে যা। ভাইজান, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে, তোমরাই আমাকে তাড়িয়ে দিলে। পাজি, তোর জন্য আজ আমার সুখের সংসার ভেঙে গেছে। তুই এই সংসারে আগুন লাগিয়েছিস, এই বাড়ির অশান্তির মূলে তুই। খবরদার, আমাকে তুই মা বলবি না, আমি তোর মা না। যা,
বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও স্বামী, বেরিয়ে যা। তুমি তুমি একটা অসহায় অবশ সন্তানকে এইভাবে মারতে পারছো? ওর কোনো দোষ নেই। মিনা, ওকে ডাকো, আদর করে ওকে বুকে তুলে নাও। ওকে ওকে মারলে আমার বড় কষ্ট হয়। মিনা, আমার উপর রাগ করে ওকে তুমি মারলে? না, রাগের মাথায় ওকে মেরে আমিও কষ্ট পাচ্ছি। আমিও যে ওকে সন্তানের মতোই ভালোবাসি। চলো খোকার কাছে চলো, চলো। খোকা, না তো, খোকা তো আসেনি। কোথাও তো খুঁজে পেলাম না। তাহলে খোকা গেল কোথায়? রাত অনেক হলো, ঘুমোবে না? তুমি অকারণেই কষ্ট পাচ্ছ। আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খোকা, খোকা তো হারিয়ে গেল। খোকাকে কোথায় পাবো? পাবে, খোকাকেও পাবে। এসো। আমি জানতাম তুই ওখানে টিকতে পারবি না। ওটা কোনো সোসাইটিই নয়। সব মতলব স্বার্থপর। আর শহীদের মতো ব্রিলিয়ান্ট চাপের জন্য জীবন নয়। কারেক্ট জ্যাক। শহরে এত বড় বাড়ি থাকতে আমার একমাত্র মেয়ের জামাই ওই স্বার্থ এমন জব্দ করব যেন ওকে আবার হজ করতে ছুটতে হয়। কারেক্ট। যা, শহীদকে নিয়ে একটু মারবি। গো ব্রাদার্স, স্যাট। মা, তোমাকে দেওয়া কথা আমার জীবনের অনেক বড় ত্যাগের বিনিময় রাখতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মিনা, মায়ের শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। ওদের কাউকে আমি ধরে রাখতে পারলাম না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাঘের মাথা চলে গেছে, ভুল ভাঙলে সবাই আমাদের মুখে ফিরে আসবে। কিন্তু খোকাকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। লসের কারণ তাহলে এই, আমার ওষুধ কোম্পানির কেমিক্যালসের সাথে ড্রাগস ইম্পোর্ট। আই মিন স্মাগলিং। ম্যানেজার সাহেব আর তার বন্ধু মিলে এসব করছে। আমাকে আগে বলেননি কেন? জি ভয়ে, ওরা মাস্তান বাহিনী, মুখ খুললে খুন করে ফেলবে। আমি নিজে গোডাউন চেক করে পুলিশে খবর দিচ্ছি। হ্যালো জ্যাক, মালিক সব জেনে গেছে। স্বচক্ষে দেখবার জন্য গোডাউনে গেছে, তারপর পুলিশে খবর দেবে। পুলিশে খবর দেবার আগেই ওকে গোডাউনে শেষ করে দাও। ড্রাগস? আচ্ছা, এই যে ভাই, কি চাই? আমি একটু মালিকের সঙ্গে দেখা করব। ও, চাকরি খালি নাই। আরে ম্যানেজার সাহেবের হুকুম, যা আছে তাই ছাঁটাই হবে। কোম্পানির এখন লস চলছে। এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। সে সুযোগ পাবেন না স্যার।
আপনার কৌতূহল এখনই মিটে যাবে? বেঈমান, কে আছো বাঁচাও! কেউ আসবে না, আমার ক্ষমতা ওরা জানে। বুঝতেই তো পারছেন, এরপর তো আর আপনাকে বাঁচিয়ে রাখা যায় না। আপনি বাঁচলে আমরা মরব, আপনি মরলে আমরা বাঁচব। কে আছো বাঁচাও! আমাদের কেমিক্যাল গোডাউনে আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, এদেরকে অ্যারেস্ট করুন। নিয়ে চলো। তুমি কে? হঠাৎ কোত্থেকে এসে আমাকে বাঁচালে? আমি জাহিদ, একটা চাকরির জন্য গেটে অপেক্ষা করছিলাম। হঠাৎ আপনার চিৎকার শুনে। থ্যাংক ইউ। এসো আমার সাথে, এসো। কোম্পানির দেখাশোনার সমস্ত দায়িত্ব এই জাহিদ হোসেনের উপর। তোমরা সবাই এর নির্দেশে কাজ করবে। চাচা, ওই জাহিদ শালা কত বড় বদমাশ দেখলে? নিজের ভাবির ইজ্জত নিতে চেয়েছিল, গেল তো শালাদের গোষ্ঠীর বড়াই আর সংসার ভেঙে। কি হলো, ঠিক বলিনি? আমার বিশ্বাস হয় না, কোথাও একটা সিরিয়াল মতো গন্ডগোল আছে। বাধ্য ওসব। এবার আমার বিয়ের কথা বলো। বলেছি তো সিরিয়াল মতো হবে। তাহলে কাল পরশুর মধ্যে একটা তারিখ করে ফেলো। তারিখ? এত সকালে কেন? জাহিদ ফিরে আসুক, তারপরে হবে। আবার ওই শালার নাম। তাহলে এ পর্যন্ত 15,000 টাকা গুনে ফেলো। হ্যাঁ, এই যে তোমার স্ট্যাম্প, সই, বাড়িঘর সব বন্ধক। তোমাকে পথে নামাবো, পথ থেকে শুধু তোমার মেয়েটাকে আমার ঘরে নিয়ে তুলবো। মানে মানে রাজি হও, নইলে জোর করে আমি আশাকে বিয়ে করব। দুকুল যাবে ভেবে দেখো। তুই তুই একটা আস্ত ইবলিশ, আমাকে ফাঁদে ফেলেছিস। যা, আশার বিয়ে তোর সঙ্গেই হবে। আমার সিরিয়াল তুই এবার জাম করে দিবি। না, ওকে আমি বিয়ে করব না। আমি বিয়ে করবো জাহিদকে। চুপ, তুমি নিজের বিয়ের কথা বাপের মুখের উপর বলিস? তোর বিয়ে টিক্কা সাপেই হবে। যা, ঘরে যা। না, ঘরে যা, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। শোনো চাচা, অবস্থা ভালো না। পাখি উড়াল দেবার আগেই শিকল দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি কাজে আনতে। এই নাও টাকা, ধরো। আজ সন্ধ্যায় বিয়ে হবে। সন্ধ্যাবেলা পাতা কেরোসিন খাচ্ছেন কেন? সিরিয়াল কত? এই দেখো, সঙ্গে বসে আছে। আজ ছুটির দিন, ডিউটি অফ। আশার বিয়ে। তোমার মাথা খারাপ হয়েছে চাচা? আশার বিয়ে তো জাহিদ তাদের সাথে হবে। আশার বাপ কে, তুই না আমি? কেন তুমি? তাহলে আমার সিরিয়াল মতোই আশার বিয়ে হবে। যা, ভাগ। এক্ষুনি বরযাত্রী আসবে। তোমার কথাই ঠিক, তাই বলে আমরা বিয়েতে থাকবো না?
তা কি হয় কি না রে? কিন্তু বজ্জাত মেয়ে তো রাজি হচ্ছে না। আর সেই দায়িত্ব তো আমাদের। তবে সাবধান। হ্যাঁ ঠিক আছে, সাবধানই করবো। এই, চল চল। আশা, আরে আশা, শুন শুন, আরে শুন। বাবা আমাকে জোর করে। হয়নি, আমরা তখন এসে পড়েছি, ব্যবস্থা তো হবেই, আর কোনো চিন্তা নাই। কিরে, রাজি হলো? পাগল করিস না, চাচা ঠিকই করেছে। আর যাই কোথায় গেছে পাত্তা নেই, আর ফিরবেও না। জলদি ভাই, বড় ভাইদের বাড়িতে যা, ভাইটা শহরে যাবে। শোন, ভাই গিয়া ওস্তাদ ভাইরে পাইতে পারি। আরে আমি বললাম তোর বিয়ে যাই ওস্তাদের সাথে হবে, অন ভাগ। আর দুধ গরমটা করে এই দেখিস কিন্তু আত্মা বাঁচাইয়া। তোরা এসেছিস, যা ভেতরে যা। আরে হাতটা সরা যাই, জলদি চলো। কেমন দাম তুমি কাজ দিয়ে রাখছো, খাবারের একটু বেশি করতে হাতটা। কিরে, সাজানো হলো? কাজী সাহেব, লেখা। সাজাবো কাকে? আশা তো নেই। একসঙ্গে কি করে যায়, একটু রাস্তা ছাড় না। আশা কই? এই আশা কোথায়? এই জামাই মালা তো উল্টা। আশা কই আপনি জানেন না? হারামির বাচ্চা! আমার ওস্তাদের বউকে জানতে দিলে তারপরে তো আশা কই? আমি বলতে পারবো না, আমি জানি না। বল। আমি জানি না, ওস্তাদের বাড়িতে। বল আশা কই? বড় উস্তাদের বাড়িতে। বড় উস্তাদ কি বললি? জোর করে বিয়ে দিচ্ছি? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। তোকে আমি জাহিদের সাথে বিয়ে দেবো, এটা আমার অনেক দিনের স্বাদ। তুই পালিয়ে এসে ভালো করেছিস। আমরা শহরে যাচ্ছি, চল আমাদের সঙ্গে। কিন্তু তোর বাবা? ভাইজান, শয়তানটা বাবার সরলতার সুযোগ নিয়ে মদার টাকা দিয়ে অসহায় করে ফাঁদে ফেলেছে, তার কোনো উপায় নেই। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। আমরা এক্ষুনি চলে যাব, চল। যে হবে আমার বউ, তাকে নিয়ে তুই উধাও। যাবি কোথায়? 6 মাসের হোটেল ভাড়া আর 3 মামলার খরচ নিয়ে আমিও শহরে আসছি। তোমরা বুঝি এ বস্তিতে নতুন এসেছো? জি, নতুন ভাড়াটে। আরে যে ভাড়া দিয়েছে সে লোকটা 1 নম্বরের টাউট। সরকারি জায়গায় বস্তি বানিয়ে ভাড়া খায়। কিছুদিনের মধ্যেই সরকার সব বস্তি ভেঙে দেবে। অনেক আগেই নোটিশ দিয়েছে, আমরাই চলে যাব। তাহলে তোমাদের কি হবে? যাদের মাথা গুঁজে ঠাঁই নেই, তাদের ঘর ভাঙারও ভয় নেই। আজ থেকে এই বাড়িতে তুমি থাকবে। জি মানে স্যার, একা মানুষ, এত বড় বাড়ি কোনো দরকার ছিল না। কেন? তোমার ভাই ভাবি ওদের সবাইকে নিয়ে এসো। আর ওই যে বলেছিলে আশা, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আশা, जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 ओले। তো গান শুনাইলাম, লাইনই আসে না। বড় কঠিন চিজ তো।
সব্বু চলো ভেতরে যাই, বৃষ্টি আসবে। এই তুই তো চাস, যা এখান থেকে। ঢুকে পড়ো সাটা সাট গো সাটা সাট। ও মা, তুমি এসে গেলে? খবর দিলে আমরা এয়ারপোর্টে যেতাম তোমাকে রিসিভ করতে। ইচ্ছে করে খবরটা দিইনি, কারণ তোমাদের আসল রূপটা তাহলে আমি দেখতে পেতাম না। তুমি যে কোনোদিনই ভালো হবে না সেটা আমি আগে থাকতে ধরে নিয়েছিলাম, তাই না জানিয়ে চলে এলাম। ছি 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 ছি, এই নোংরা কীটগুলোর সঙ্গে মিশে তোমারও এতটা অধঃপতন হবে যে আমার কল্পনার বাইরে ছিল। পৃথিবীতে এমন কিছু ঘটে যা অনেক সময় সবারই কল্পনার বাইরে থাকে। আমারও কল্পনার বাইরে ছিল আপনাদের স্বার্থপরতার কথা। আপনার সঙ্গে ষড়যন্ত্র করে আমার বড় ভাই নিজেই তার স্বার্থোদ্ধার করেছে। বন্ধকি জমির দলিল, ভাবির গহনা, তার বিক্রি করার জিপ সব আপনার টাকায় ফেরত নিয়ে আমাকে বিক্রি করেছে আপনার মেয়ের কাছে। তাই আমিও কেনা জিনিসের মতো আপনার মেয়ের ইচ্ছেই চলবো। ও যা চায় আমি তাই করব। আপনিও চেয়েছিলেন আমাকে ঘর জামাই বানাবেন, আমি তাই হয়েছি। সারা এসব কথা তোমাকে কে বলেছে? লিজার কাছে শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমার বড় ভাই নিজেই তা স্বীকার করেছেন। ভুল আমারই হয়েছে। দলিলটা রেখেছিলাম ওদের ভয় দেখাবার জন্য, কিন্তু ভুল করে ডায়েরিটা ফেলে গিয়েছিলাম, আর সব গন্ডগোল সেখানে। ও, সুযোগটা তাহলে পুরোপুরি কাজে লাগিয়েছ। শহীদের কানে বিষ ঠেলেছ, তাকে তোমাদের মতো করে ফেলেছ। আমি ভেবেছিলাম শয়তানকে মানুষের সঙ্গে থাকতে দিলে শয়তান মানুষ হবে, এখন দেখছি শয়তানই মানুষকে শয়তান বানিয়ে ছেড়েছে। আমার ভাবনাটাই ভুল ছিল। শুনে রাখো শহীদ, তুমি যা শুনেছ, যা জেনেছ তা সম্পূর্ণ ভুল। তোমার ভাইয়ের সততা, নিষ্ঠা আর আদর্শের জন্যই তোমাকে আমি পছন্দ করেছিলাম, তোমার জন্য নয়। তোমার ভাই 10 লক্ষ টাকা সহ আমার ব্রিফকেস আমাকে ফেরত দিয়েছিল, সেটা তুমিও জানো। আর আমি এসব তাকে দিয়েছিলাম তার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসার জন্য। কিন্তু সে তার সবিনয়ে প্রত্যাখ্যান করেছিল। শেষে আমারই পীড়াপিড়িতে, আমার মনে ব্যথা না দেবার জন্য শুধু ঋণ হিসেবে সে এসব গ্রহণ করেছিল। তখন তোমার আর লিজার বিয়ের কোনো কথাই ওঠেনি, সুতরাং বিয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সে নিষ্পাপ, নিষ্কলুষ, মহৎ হৃদয়ের অধিকারী। তার কোনো সমালোচনাই কখনো আমার সামনে উচ্চারণ করবে না। যদি পারো তার পা ধরে ক্ষমা চেয়ে তারপর আমার কাছে আসবে। তুমি একটি শিক্ষিত অপরাধ। যাও প্লিজ। ভাইজান, তোমাদেরও কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নরকের কীট। যতদিন ভালো হতে না পারো ততদিন তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হজ করে এসেছি, আমার কথার কোনো নড়চড় হবে না। নাও গেট আউট। কেমন ভাইজান, ভাবি, জাহিদ সব তসতস করে দিয়ে এতদিন এলে? ভাইজান, ভাবি, জাহিদ, খোকা এরা সিরিয়ার মতো সব চলে গেছে। এত বড় আঘাত সইতে পারেনি। তুমি তো নষ্ট। আমি আবার শহরে যাও, তাদের খুঁজে বের করো। আপনার শীঘ্রই শহরে আসছি, তোমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করবো। সত্যিই জ্যাক, তুমি এই বিপদের দিনে বাড়ি ভাড়া নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যে উপকার করলে তা আমাদের মনে থাকবে। সুখের দিন এলে তোমাকে আমি এর পুরস্কার দেব। রিয়েলি জ্যাক, ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড। তুমি না থাকলে আমাদের পথে দাঁড়াতে হতো। ড্যাডি যে এত নিষ্ঠুর হলেন কি করে ভাবতেই পারি না। ডোন্ট ওয়ারি, শত হলেও বাপ মেয়েকে ফেলতে পারবে না। তোমাকে নিয়ে আবার আঙ্কেলের কাছে যাবো। তোমরা আবার এসেছো? আঙ্কেল, শত হলেও আপনার নিজের মেয়ের সাথ। আমি আমার সিদ্ধান্তে অটল। যতদিন আবিদ তোমাদের মাফ না করবে ততদিন আমিও তোমাদের মাফ করব না। যাও,
যেখানে অনুরোধ করবার সেখানে যাও, আমার কাছে কোনো মাপও নেই, দয়াও নেই। যাও। ইয়ে আঙ্কেল, চলো সাটা সাট। কি ব্যাপার দোষ? কি এলা? আরে তোরা কখন? কি ব্যাপার দোষ? লিজার মুড খারাপ? কে শান্তিত? কেস ফিট করে দিচ্ছি সাটা সাট। মাল আছে নাকি রে? বুঝেছি, তবে অপমানের শোধ আমিও নেব। দিন আসুক। নো, দিন আসবে না, তোমাদের দিন শেষ। শোধ আর নিতে হবে না সাটা সাট। তাই বলে আমার পুরো ইনভেস্টমেন্টটা লস করতে পারি না। আন্টি, তোমার সাথে একটা জরুরি কথা আছে, এসো। কথা হলো গিয়ে, এই ধরো তোমার মানে মানে কথা হলো গিয়ে, ভবিষ্যতের আশা করে বোকারা, তাই আমি বর্তমানকে নিয়ে মেতে থাকতে চাই। ডার্লিং, কিছুটা পুষিয়ে দাও। একজনের স্ত্রী হয়ে বন্ধুদের সাথে নাচ গান, ক্লাব পার্টি এসব করতে পারো, এখন সতীপনা দেখাচ্ছ। ভালো করে শক্ত করে বাঁচছি। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? মাম্মি, ও আমার দেবর। যাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে মাফ করে দাও ভাই, তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার ইজ্জত বাঁচাইনি, আমার ভাবির ইজ্জত বাঁচিয়েছি। বাবা, মায়ের সামনে মেয়ের বেইজ্জতি যে সমাজের লোকেরা করতে পারে, তার আর পশুতে কোনো পার্থক্য নেই। এ কথা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম। আপনাদের অত্যাধুনিক সমাজের মানুষদের মানসিকতার পরিবর্তন না হলে বিপদে পড়ে ক্ষমা চাইলে কোনো লাভ নেই। আজ না হঠাৎ করে আমি এসে পড়েছিলাম, না এলে কি হতো বলুন, জবাব দিন। পারবেন পারবেন আমাদের সেই সুখের সংসারে হাসি ফোটাতে? পারবো বাবা, পারবো। তার জন্য যা প্রয়োজন আমি সব পারবো, শুধু তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ নই। ভাইজান ক্ষমা করলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তোমার ভাইজানের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। ওদের পাবার আগ পর্যন্ত তোমাকেও আমি ক্ষমা করবো না শহীদ। যাও, যেভাবে পারো তোমার বড় ভাইকে খুঁজে বের করো। তাদের কোথায় পাবে তুমি? কি বলছো না তোমায়? হ্যাঁ, এত বড় আঘাত সইতে না পেরে ভাইজান ভাবি বাড়ি ছেড়ে শহরে এসেছে। কোথায় আছে, কেমন আছে, কি করছে কে জানে। মেজ ভাই, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মনে তুমি 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 যাই যাই একটু শান্ত হ বাবা, আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করবো। বসো, বিশ্রাম। না না চৌধুরী সাহেব, ভাইজান ভাবিকে না পাওয়া পর্যন্ত
আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে। যাই চলো আমি এখান থেকে চলে যাই। তোমার এই অবস্থায় কোথায় যাব? তাছাড়া আশা এখন এলো না, ওকে ফেলে। তোমরা এখনো দখল ছাড়োনি, থানায় চলো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। হ্যাঁ নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাবের জন্য ডাক্তার আনতে। ওদের খপ্পরে পড়লে কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকেই পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মমিনপুর? জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে। সব কথা পরে হবে। আমি একটু আসছি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল। আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ চল। বুঝতে পেরেছি, আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। বাবা, 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 চুপ সরার টোকার বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ চলো। শালার টোকাই, যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভঙ্গি। থামো। ও টোকায় নয়, ওদেরই ছেলে। মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি। তুই সীমারের চেয়ে অনিষ্ট। একদিন বিয়ের আসর থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারামখোর!
শুয়ে দিন কুইক। এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন। ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে। 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি। টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব। এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট আমি নিউরোসার্জন ডক্টর মির্জা বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না। বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করবো, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, খোকা, মাকে দেখার বড় স্বাদ ছিল তো, তার পরিচয় না নিয়ে চলে যাবি, আমাকে অপরাধী করে যাবি। মাকে মা বলে ডাকবি না। একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। আর তো লুকিয়ে রাখা যায় না। আজ আমি সব প্রকাশ করে দেব, নাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটে নিষ্ঠুর বাঁচান রে। আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই সন্তান, তবে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয় তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। ওরই ক্ষতি হবে, ডক্টরের বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে, তাহলে আমার সন্তান আমার কোলে আবার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে।
তোমার শান দয়া করো আল্লাহ মেহেরবান নিরাশারে অন্ধকারে দেখো তোমার শান আল্লাহ দেখো তোমার শান আল্লাহু 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 শূন্য ছিল সেই তো ছিল ভালো তুমি কেন জলে কাটে নতুন সরালো মায়ের বুক খালি করে নিও না তার সন্তানের মায়ের বুক খালি করে নিও না তার সন্তানের তুমি Allahu, Allahu, দুনিয়ার মালিক তুমি তুমি বাঁচাও মারো ইচ্ছা করলে রাতে তুমি দিন করতে পারো দয়াল মাওলা অন্তর্যামী আমার জীবন নাও না তুমি দয়াল মাওলা অন্তর্যামী আমার জীবন নাও না তুমি বিনিময়ে রক্ষা করো অবুঝ শিশুর দেখো তোমার শান আল্লাহ দেখো তোমার শান দয়া করো আল্লাহ মেহেরবান দেখো তোমার শান আল্লাহ দেখো তোমার শান 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 Allahu 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 স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম ফয়ু। আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার, 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না, শহীদ জাহিদ চৌধুরী সাহেব, আমি কি শুনছি? তাহলে সবার উপর মা, এই কথা সত্য। মায়ের কান্না আল্লাহ শুনেছে।